আজ ওই চট্টগ্রাম থেকে পড়াশোনা শেষ করে আসলাম। কখনো ভাবিনি বাড়িতে যাওয়ার পর এমন ঘটনা ঘটবে। আচ্ছা বাবা, চট্টগ্রামতে আইসো তো ভালো কথা। এমন আইসো, আমরাও অসুবিধার মধ্যে আছি, কাম কাজ নাই। তো তুমি তো কিছু তো একটা করণ লাগবে। এইভাবে পয়সা তাকে খাইলে তার হইতো না। তোমার বাইরেও তো কাম কাজ করতে করতে শুনলে লাঙ্গা। এবার কিছু কর, আমার উপরে আর কতদিন চলবে? নিজের পায়ে দাঁড়া, একটা কিছু কর। হব্বা কিছুদিন হয়েছে ইন্টার পাস করছি, কিছু কর্মু একটু সময় তো লাগবো। সময় সময় করতে করতে তো 2 মাস হয়েছে তুই চট্টগ্রামতে আইসস, কোনো কিছু তো কামের বাইরে করতে না। কিছু কর বাবা, কর বেটা। সময় সময় করতে করতে 2 মাস হয়েছে তুই বাড়িতে আইসস, এমন কোনো কামের ব্যবস্থা করতে না। যদি তোর কোনো কাম কাজ করার ইচ্ছা সত্যি থাকতো তাহলে তো এতদিনে কাম কাজ করলেই। যত তাড়াতাড়ি সম্ভব কোনো কাজের ব্যবস্থা কর। আমার গারে বাবা আর বয় থেকে যাওয়া সম্ভব না। সবে মাত্র ইন্টার পাস করলাম, এই সময় চাকরি কোথায় পাই? পরিবারের চাপে কিছু তো আমার করতেই হবে। ভাই আপনাদের সাথে কি কাজ করা যাবে? হ্যাঁ, কাজ করা যাবে। উস্তাদ লোক তো একটা লাগে লই লাইন রে। তাহলে আপনি এখনই চাইলে কাজ করতে পারেন। হ্যাঁ, আমরা সাথে কাজ করবো না। ইন্টার পাস করার পর পরিবারের চাপে আর কোনো করার উপায় ছিল না আমার। লাস্ট পর্যন্ত আমি কাজে বেছে নিলাম। এই হবে, তুই হেদিকে যা, নতুন ছেলেটারে কিছু কাজ কর্ম আমি শিখাইতেছি, তুই যা। এই কাজটা মনে করো এই দিক দিয়ে নে, তারপরে রাহুল ভাই স্যার হিমন না? শ্রীরাম কলেজতে পড়াশোনা করে আছে, পড়াশোনা করে আয়া অনারাজ মিস্ত্রি কামলা দে সুধীর ভাই। পড়াশোনাই করবে, তির বেলা কামলা দিতে আইসুস খেরে বেড়া। হরালে একবারে দাম আছে, দাম আছে কোনো? কাম করো নিয়ে বালা। চারদিকে মানুষের সমালোচনা আমাকে আর কাজও করতে দিল না। কই যাও গাছপালায় তুই? উস্তাদ আমি আর কাজ করতাম না। কে কাজ করতা না? কে কি সমস্যা? এমনি উস্তাদ আমি আর কাজ করবো না। তারা যদি 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করতে পারে, তাহলে আজ থেকে পরিশ্রম শুরু, আমিও পারবো। ওই ক্যামেরাটা ধরো তো। সফলতা সে কি পায়ে হাঁটে আসবে? তোর সব বিল্লাহের মতো ভিডিও বানাতে হবে, তাহলেই তো 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করা যাবে। ভাই 3 মাসে 44 টাকা হাগল হয়ে যাবে। সাপরি এরা সাপরি সাপরি টিকটকার বেড়া। নষ্ট হয়েছে সমস্যারে। এই ম্যাক, তোমার শুরু বাইরে না, তুমি হরালে আছি আইসো ম্যাক, দেখছি ইনো টিকটক করতেছে। তোমরা লাগিয়ে আমি অনেক সমাজে মুখ দেখাইতারি না। ওই ম্যাক যাও, তোমরা আমি সমাজ থেকে তোমরা আমি বয়কট করা হয়েছে। ইস রে, শুরু বাইটার কারণে সমাজে আর মুখ দেখানোর কোনো উপায় নাই। কিসে তোমার স্যার লাগিয়া সমাজে মুখ দেখাইতে না। জানতে যাই এই নেমান ছেলে উল্টা পাল্টা কথা কয়। কি করছে? কি করছে? এই লোক টিকটক করে রিল ভিডিও বানা, ওর রাস্তাতে একটা যাই বেড়ে ভাই তো শুরু বাইটা নষ্ট হয়েছে। এই সমাজে একটা নষ্ট ছাড়া, এই ছেলে কারণে সমাজে মুখ দেখানো যাইতেছে না। তুমি এরকম নষ্ট ছাড়া একটা জন্ম দিছ, হয় তুমি থাকবা বেড়ে করো, নয় আমরা থাকবাম। হায় রে বাপ, সবই হয়েছে ফাটা কপালের ভাগ্য। এমন স্যার আদালত জন্ম দিছি যে যেমন দেখলি বিচারাবো। তোর কাছে বিচার দিছে, আমার কাছে সারা বিচার দেখেছে। এত বিচার আসলে আজকে হিমুই না এলো। আজকে করলে ই থাকবো, নাহলে আমরা তুই বাপুতে থাকবো। আগ খেলে ই আসবো। এদিকে এই তুই কি শুরু করছিস রে? তোর লাগে সমাজে কি আমরা থাকতাম না? তোর নামে এত আশা বিচার কি কারণে? তুই পড়াশোনা বাদ দে, বাড়িতে আসছিস, ভালো কথা। এগুলো কি শুরু করছিস? টিকটক দরকার হলে সমাজে মুখ দেখাইতারি না বেড়া। তুই সব কি শুরু করছ? টিকটক ফিকটক এতে বাড়তে আগেই ভালো আছে। ভাইয়া আমি প্রায় সফলতার কাছাকাছি চলে আসছি। হ্যাঁ বেটা, বেদ বড় ভাইয়ের মুখে মুখে তর্ক করস টিকটক। এবার কত সফলতা টিকটক করে কেউ বহুল আনন্দ রে। আজকে সমাজের মানুষের কথা শুনে তোমরা আমার সফলতা নষ্ট করলা। করস টিকটক, এবার কত সফলতা। এই না তোর ব্যাগ সাইড এই যে বাবা, তোর ব্যাগ সাইড কাপড় সুপড় জালে 30 টাকা থেকে তোর সব দিয়ে দিলাম। তোর যা মন চা তুই তাই কর বাবা। তুই আল্লাহর রাস্তায় আমার ঘরটা ছেড়ে দিবি। আমার গেঞ্জিটা উড়ে দাদা, গেঞ্জিটা খাই দিস। যা যা, চোখে যা।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই, আমার মতো এরকম ভুল আপনারা কেউ করবেন না। ছোট ভাইদেরকে এইভাবে জানি দিয়ে অখালে জীবনটাকে শেষ করবেন না। আজকে আমি আমার ছোট ভাইয়ের শাসন করছিলাম, এই শাসনের ফল আমার ছোট ভাইয়ের অপমৃত্যু। আপনারা কেউ এই ধরনের ব্যবস্থা করবেন না। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ তাআলা সঠিক পরিকল্পনাকারী, আল্লাহ তাআলা অবশ্যই রিজিকের সন্ধান করে দেবে। আজকে যদি আমার ছেলের কথা শুনতাম তাহলে আমার ছেলেটা অকালে মৃত্যুবরণ করতো না। আজকে যদি যারা সমালোচনা করছে আমার ছেলের নামে, যারা দুর্নাম করছে, তারা যদি আমার কানে বিষ পুরো না বসাতো তাহলে আমি আমার ছেলেকে ঘর থেকে বের করে দিতাম না। তো সমাজে এরকম অনেক ছেলে আছে যারা অকালে জীবন চলে যাচ্ছে। আসুন আমরা অন্তত আমাদের ছেলেদের প্রতি স্বাধীনতাটুকু দিই। তাদের মনে কি চায় তাদেরকে একটু স্বাধীনতা দিই। আর অকালে যাতে একটা প্রাণ যাতে না ধরে সবার কাছে এই অনুরোধ।